ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ করা সহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কি কারণ এবং ভোগান্তি কতটা হচ্ছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? সাকিব, আসলে ৫ দফা দাবিতে আসলে ইন্টার্ন চিকিৎসকরা যে আজকে দুপুর ১২টা থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করেছে, সেটির ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কয়েকটি ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা ছিল সেখানে আসলে কিছুটা চিকিৎসার ব্যাঘাত ঘটছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে মিড লেভেলের চিকিৎসক যারা রয়েছেন, রেজিস্ট্রার রয়েছেন, তাদেরকে দিয়ে আসলে সেবা কার্যক্রম চালানোর চেষ্টা চলছে এবং এর ফলে যেহেতু চিকিৎসকের সংখ্যা কম এবং এখানে প্রায় ২৩০ জনের বেশি ইন্টার্ন চিকিৎসক ছিল, তারা কর্মবিরতিতে আছে, কোনো ধরনের কাজ করছে না, যার কারণে চিকিৎসকদের ঔষধ দেয়া, বিভিন্ন ধরনের সেবা এবং রিসিভ করার পরে ভর্তি হওয়ার পরে যে কার্যক্রমগুলো থাকে সেখানে কিন্তু ব্যাঘাত ঘটেছে এবং অনেককেই আমরা হাসপাতাল থেকে বের হয়ে আসতে দেখছি যারা কিনা অতি জরুরি অবস্থায় আছেন। তারা বলছেন যে যেহেতু আসলে এখানে একটু সময় ক্ষেপণ হচ্ছে, যার কারণে তারা অন্য কোথাও যাচ্ছেন। আবার নতুন যারা রোগী আসছেন তারাও কিন্তু আসলে এই বিষয়টি জানার পরে খানিকটা অস্বস্তি বোধ করছেন। তবে জরুরি বিভাগ থেকে যেটি জানানো হচ্ছে যে তাদের অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তাদেরকে দিয়ে আসলে এই কাজটি তারা সম্পন্ন করার চেষ্টা করছেন। অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা তারা যে দাবি করছেন যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ আসলে চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবেন না, সে বিষয়টি নিয়ে তারা রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে গিয়েছিলেন এবং ঠিক 12টার আগের দিকে এখানে একটি মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে তারা এবং সেইখান থেকে একটি মিছিল নিয়ে তারা কিন্তু বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে যায় এবং সেখানে তারা দাবি তোলেন যে খুব দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে এবং এই ক্ষেত্রে যে মামলা হয়েছে সেই রিট হয়েছে, সেই রিটটি আসলে ৭২ ঘন্টার মধ্যে তারা হচ্ছে এই বাতিলের দাবি করেছে। এইরকম পরিস্থিতিতে এখন পর্যন্ত তারা আশ্বস্ত যতক্ষণ না হচ্ছে এখানকার ইন্টার্ন চিকিৎসক এবং যারা এটি নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন তারা তাদের কর্মবিরতি থেকে সরে যাবেন না এবং এর ফলেই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা সেখানে খানিকটা আসলে ব্যাঘাত ঘটেছে এবং এই ব্যাঘাতের কারণে কিন্তু যারা রোগীরা আছেন বা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসছেন তারা খানিকটা ভোগান্তিতে পড়েছেন। শুধুমাত্র রাজশাহী জেলার বিভাগের ৮টি জেলাতেই নয়, এর বাইরে থেকেও কিন্তু আসলে চিকিৎসক রোগীরা এখানে আসেন চিকিৎসা নিতে। সুতরাং একটি ভরসার জায়গা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এই বিষয়টির দ্রুত সমাধান হবে এবং রোগীরা চিকিৎসা পাবে, এমনটা আসলে এখানকার রোগীরা প্রত্যাশা করছেন। তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে এবার আমরা চট্টগ্রামে যেতে চাই, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেখানে আসলে এই চট্টগ্রামে ভোগান্তি কতটা? সাকিব, মূলত চট্টগ্রামে সকাল ৯টার কিছু পর থেকে কর্মবিরতি শুরু হয়। তার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজের শেষ বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন এমবিবিএসের, তারাও যোগ দিয়েছেন ক্লাস পরীক্ষা বর্জন করে। সব মিলিয়ে যদি ভোগান্তির কথা বলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ কিন্তু একটি বড় হাসপাতাল, টারশিয়ারি লেভেলের একটি হাসপাতাল, যেখানে আশেপাশের জেলা উপজেলাগুলো থেকে রোগীরা আসেন, সেবা নেন। যেটি আপনি দেখছেন সেটি একেবারে বারান্দার চিত্র। মেডিকেলের যে ওয়ার্ডগুলো রয়েছে সেটি পেরিয়ে রোগীরা বারান্দায় তাদেরকে ঠাঁই নিতে হয়, জায়গা সংকুলান না হওয়ায়। এখানে মূলত ইন্টার্ন চিকিৎসকরা সেবা না দেওয়ার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে সেটি খুব বড় আকারে নয়, সেটি নিশ্চিত করেছেন এখানকার মেডিকেলের যিনি পরিচালক আছেন তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে যেহেতু তাদের কর্মবিরতি রয়েছে, তিনি অন্যান্য যে আবাসিক ডাক্তাররা রয়েছে কিংবা অন্যান্য যে ডাক্তাররা এখানে সেবা দেয় বিভিন্ন জায়গা থেকে, তাদের সম্পূর্ণ উপস্থিতি তিনি নিশ্চিত করেছেন এবং এর মধ্যেই অফিস আদেশ জারি করেছেন যাতে সবাই তার কর্মস্থলে উপস্থিত থাকে। ফলে খুব একটা বড় ধরনের ভোগান্তি এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়নি। আর ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকেই কিন্তু তাদের কর্মসূচি পালন করেছেন। মেডিকেলের সামনে তারা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন করেছেন। তাদের যে দাবিগুলো, তারা বলছিলেন যে বিডিএস কিংবা এমবিবিএস পাশ করা ছাড়া অনেকেই ম্যাটস অর্থাৎ অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং নিয়ে তাদের
ট্রেনিংটা নেন তারা ডাক্তারকে সহায়তা করবেন বলে, কিন্তু সেটি নিয়ে তারা আসলে নিজেকে ডাক্তার পদবি লিখছেন, ফলে অসংখ্য ভুয়া ডাক্তার আসলে গ্রামে গঞ্জে উপজেলা পর্যায়ে ছড়িয়ে গেছে। এই সংক্রান্ত আইন হওয়া দরকার যে যারা ট্রেনিং নেবেন তারা যাতে মেডিকেল ট্রেনিং যারা নেবেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারা যাতে ডাক্তার পদবি বা যে কেউ যাতে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে। আরেকটি বিষয় তারা বলছিলেন যে এই যে মেডিকেলে এই ধরনের রোগীরা সেবা পান না, তার অর্থ এই নয় যে ডাক্তারের সংকুলান রয়েছে। মূলত এখনও 10,000 শূন্য পদ রয়েছে সরকারি খাতে, যেগুলো পূরণ করা হয় না। তারা দ্রুত ডাক্তার নিয়োগের দাবি জানিয়েছেন এবং অ্যান্টিবায়োটিকের চিকিৎসার ব্যবস্থাপত্র অর্থাৎ প্রেসক্রিপশন যাতে যে কেউ দিতে না পারে ফার্মেসিগুলো থেকে, শুধুমাত্র MBBS ডাক্তাররাই যাতে দিতে পারে সে দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এই কর্মবিরতি তারা যদি দাবি মানা না হয় তাহলে তারা পালন করে যাবেন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।